দলিল দিয়ে সুন্দর করে বুঝিয়ে দিয়েছে অমুক গাছের পাতাটা খাবে না। এই আপনারা বলেন ওই গরুটা ঘুরতে ঘুরতে যদি পাতার নিকটবর্তী হয়ে যায়, ওই পাতাটা যদি গরুর মুখের আওতায় পড়ে যায়, ওই গরু কি সারা পৃথিবীর উলামাদের নসিহত কি শুনবে? এই জোরে বলেন। ও নাগালে পেলে সঙ্গে সঙ্গে পাতাগুলো খেয়ে নেবে। আমার আল্লাহ বলছে এরা আমার কাছে ফরিয়াদ করছে, আল্লাহ ঈমান আনিনি, এবার পাঠিয়ে দিলি ঈমান আনবো। আল্লাহ বলছে পাঠিয়ে দিলি আবার জয় শ্রীরামের। জোরে বলো। এরা দামড়া গরু, এরা পরিবর্তন হবে না। আর এরা বলে আমরা 1000 বছর বাঁচবো, বারজাকে যাব না। আর আমার আল্লাহর ঘোষণা যেতে হবে, কেউ বাধা তোমাকে দেবে না। কিভাবে যাবে? মঞ্জুর চাচা বলো কিভাবে? রাস্তাটা কি? রাস্তা 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 কি? রাস্তা কি? মৃত্যু। ওই কবরে যেতে গেলে ওই হাসনাবাদ কাটাকাটি ওইভাবে ঘুরে যাবে নাকি? না না, ওই কবরের একটাই রাস্তা হলো মৃত্যু। চোখ বন্ধ হয়ে যাবে, কথা তুমি বলতে পারবে না, প্রাণ পাখিটা উড়ে তুমি হয়ে যাবে লাশ ওই রাস্তা দিয়ে কবরে। এখন জ্যান্ত মানুষকে ওখানে খুঁড়ে কি দেওয়া হবে? প্রাণ পাখিটা উড়ে গেলে তারপর দেওয়া হবে। আমার আল্লাহর ঘোষণা, ওরা কাফেররা চায় আমরা বারজাকে যাব না। আর আমার আল্লাহর ঘোষণা বারজাকে যাওয়া লাগবে, বললেও চলবে না। কোথায় আছে? কোরআনে পারা নম্বর 18 সূরা মুমিনুন পৃষ্ঠা নম্বর 7 মিডল পয়েন্টে ওরা বারযাকুল ইলা ইয়াউমি ইউবাসুন। ওদেরকে কবরে যেতে হবে আর কিয়ামত পর্যন্ত অপেক্ষা করা লাগবে, অর্থাৎ ওদেরকে বারযাকে যেতে হবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমার সময় আর বেশি নেই, আমি এতটুকুই আপনাদেরকে বলতে চাই। সামনে কবর আছে, পৃথিবীর মাটিতে ঈমান আর আমলের বীজটা বপন করে কবরে যাওয়া লাগবে। ঠিক বলছি না ভুল বলছি? মিস্টার দাকিয়ানুস মনে হয় এসে গিয়েছে এই আমলে। সেই সময় যুবক বলল আমরা চলে যেতে চাই। না না না, 350 বছর আগে মারা গিয়েছে। বলে তাহলে এক কাজ করো, আমি এই কথাটা আর তোমাদের এই অবস্থাটা যা দেখতে পাচ্ছি ওই গোয়া 6 জন বন্ধুকে বলবো। বললো না না না, বাচ্চার কালে খবর চলে গিয়েছে, তোমাদের সঙ্গে একটু সাক্ষাৎ করবে। তোমরা 309 বছর আগে গেল লোক, বাচ্চা ছটফট করতেছে, সমস্ত কাজ ত্যাগ করে তোমাদের সঙ্গে একটু আলিঙ্গন করবে। আমি যদি বলি কলকাতাতে একটা লোক আছে 200 বছর বেঁচেছে, আচ্ছা ওই লোক যদি কাটাকালিতে আসে, কাটাকালির একজনও লোক বাড়ি থাকবে বলে মনে হয়? এই জোরে বলেন না, বাড়ি থাকবে বলে মনে হয়? আমার বক্তব্য একদম শেষের দিকে, বাড়ি থাকবে বলে মনে হয়? এই জোরে বলেন। বাড়িতে থাকবে না। এমনকি মা বোনেরা যাদেরকে বলা হয় পর্দা করো, ওরাও কি পর্দা করবে? এই জোরে বলো। ওরা হলে পর্দা রাখ, ও এখন কোরআন হাদিস রাখ। 200 বছর বেঁচেছে এই আমলে, ও একটু দেখি লোকটা কি রকম। ঠিক বলছি না? তো তাকে দেখার জন্য একটা আগ্রহ থাকবে। তো 309 বছর আগের লোক এখন আমাদের বাজারে এসেছে, এই কথা ইমামদার শাসকের কাছে পৌঁছে গেছে। এখন বর্তমান কার শাসন? ইমামদারের শাসন। এখন সে বলছে আমি এদের সঙ্গে সাক্ষাৎ করতে চাই, একা ছাড়বে না। এখন বাচ্চা এসেছে, তার সঙ্গে আলিঙ্গন করেছে আর বলেছে আরো যে তোমার 6 জন বন্ধু আছে ওদের কাছে নিয়ে চলো। এখন তাদের কাছে গেছে, তাদের সঙ্গে সাক্ষাৎ করেছে, তাদের সঙ্গে কথা বলেছে আর বলেছে আমি তোমাদের সঙ্গে সাক্ষাৎ করে খুবই খুশি, কিন্তু একটা কথা আমি বলতে চাই। বললো কি? বললো তোমরা আমার রাজপ্রাসাদে থাকবে, কোনো সমস্যা হবে না, স্থায়ীভাবে থাকবে। তখন 7 জন যুবক সমস্যারে বলল না না বাচ্চা, আমাদের আর স্ত্রী নেই, সন্তান নেই, দাদারা নেই, কেউ নেই, সবাই মারা গিয়েছে, আমাদের আর বাঁচার ইচ্ছা নেই। ওরা যদি বাঁচার ইচ্ছা করতো আল্লাহ তাআলা অবশ্যই ওদেরকে বাঁচিয়ে রাখতো, কিন্তু ওরা দেখছে আমার বউ নেই, বাচ্চা নেই, দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন কেউ নেই, সব মাটির সাথে মিশে গিয়েছে, তো আর আমাদেরও বাঁচার দরকার নেই। ওরা আল্লাহর কাছে দুটো হাত তুলে বলল রব্বানা আমাদেরকে এবার বিদায় দাও না, তোমার সান্নিধ্যে পৌঁছে যাওয়ার সময়টা এবার দাও না। আল্লাহ ওদের দোয়া কবুল করে দিল। অবশেষে আল্লাহ ওদেরকে মৃত্যু দিয়ে দিল। ও ভাই, আমার প্রথম কথা ছিল আল্লাহ কেন এই পৃথিবী সৃষ্টি করেছেন? দেখেছেন তো ঈমানের কারণে দাকিয়ানুসের অত্যাচার থেকে
তারা পাহাড়ে আশ্রয় করেছে একমাত্র ঈমান বাঁচানোর জন্যে। আমার স্বনামধন্য যোগ্য হাফেজ জি, আপনারা কি ভাবছিলেন আমি শুনিনি? যখন জিকির করাচ্ছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা দিচ্ছিলেন, কতটা গুরুত্ব লা ইলাহা ইল্লাল্লাহ ব্যাখ্যা দিচ্ছিলেন, আমিও আপনাদের বুঝিয়ে দিলাম আসহাবে কাহফের দ্বারাই, যে লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া কবরে, হাসরে, কিয়ামতে কোথাও জায়গা তুমি পাবে না। ওই জন্য ঈমান আর আমলের বীজটা বপন করো আর কবরে ফসল তোলো। ভাই, তো আসহাবে কাহফের 7 জন যুবকের মতো যদি আমরা আজকে হতে পারতাম, তাহলে আমাদের উপরে এত স্টিম রুলার চালানো হতো না। আমার বক্তব্য শেষ। এইবারে ইনশাআল্লাহ আব্দুল কাইয়ুম সাহেব আসতেছেন। এইবার আমি আপনাদের কি বলিলাম, ঘটনা বলার পরে আয়াতের তর্জমা করব। এবার আপনাদের বুঝিয়ে আসবে। আমি তর্জমা করলে, এই জোরে বলেন, তর্জমা করলে, কিন্তু এই ঘটনা না বলে যদি তর্জমা করতাম, তাড়াতাড়ি বলেন না, কথা বলছেন না। আমি যদি এই ঘটনা না বলে যদি শাব্দিক তর্জমা করতাম,